আবারও সুজাতা রান্নাঘরে ইউটিউবে সমস্ত বন্ধুকে ভালোবাসা জানিয়ে আজকের আমি রান্না করব মটরশুঁটির কচুরি। এই যে মটরশুঁটি ভালো করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি একটা মিক্সিতে মটরশুঁটি বাটবো। এখানে একটা মটরশুঁটি নিয়ে মিক্সি নিয়েছি। এখানে আমি মটরশুঁটি একসাথে হবে না, কম কম করে আমি বেটে নেব। আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেব। আমার সবগুলো বাটা হয়ে গেছে। ওই একই মিক্সিতে আমি কাঁচা লঙ্কা আদা পেস্ট করে নেব। মটরশুঁটিতে দিলে গোটা গোটা হয়ে থাকে বলে ওই জন্য আমি কাঁচা লঙ্কা আর আদাও আমার বাটা হয়ে গেছে। এবার আমি উনানটা ধরাবো। উনানটা ধরিয়ে দিয়েছি, ধরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হতে থাকুক। এবারে আমি মটরশুঁটিটা একটু কড়াইতে ভালো করে নেড়ে নেব। অল্প তেল দিচ্ছি, সাদা তেল। এবার দিয়ে দেবো হিং, কাঁচা লঙ্কা আদা বাটা। কাঁচা লঙ্কা ভালো করে আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি মটরশুঁটি দিয়ে দিচ্ছি। এইভাবে আস্তে আস্তে অল্প জ্বালনে রসটাকে খাঁচিয়ে নিতে হবে। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো আমি চিনি। আপনারা যদি না খেতে চান চিনিটা নাও দিতে পারেন, আমি দিলাম। এবার দিয়ে দেবো ছাতুটা দেওয়ার কারণ এর মধ্যে যে যতটা রস থাকে ছাতুটা টেনে না, এর কারণে ছাতু দেওয়া। এবার হয়ে এসে আমি নামিয়ে নেব। ভালো করে আমার মটরের শুঁটি ভালো করে আমার ভাজা ভাজা হয়ে গেছে। পুরটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এখানে নিয়েছি 500 গ্রাম ময়দা। ময়দাতে পরিমাণ মতন লবণ, চিনির প্রয়োজন মতন একসাথে ভালো করে প্রথমে মাখিয়ে নিতে হবে। এখানে সাদা তেল প্রয়োজন মতন নেওয়া হয়েছে, নিয়েছি। আপনারা যদি পারেন ঘি দিতে পারেন, আমি সাদা তেল নিয়েছি। ময়দাতে ভালো করে সাদা তেল মাখিয়ে নিচ্ছি। এই ময়দাটা সবথেকে বড় জিনিস, ময়দাটা মাখানো। ময়দাটা এইভাবে মাখিয়ে এই ডালু হয়ে গেছে, জল দেওয়া হয়নি, এখন থেকে ডালু হয়ে গেছে। এই পর্যায়ে ময়দাতে এবার কম কম করে জল দিয়ে মাখাতে হবে। এবার কম কম জল দিয়ে মাখাবো। এইভাবে আমার মাখানো হয়ে গেছে সুন্দর করে। এইবার আমি লেচি কাটবো। লেচিটা কাটছি বড় বড় করে। এইভাবে সাদা তেল একটু একটু করে এরকম মাখিয়ে দেবেন। এইভাবে লেচিগুলো অবশ্যই একটু বড় ধরনের করতে হবে, কারণ এর ভিতরে পুর দেওয়া হবে। একটু বড় ধরনের করতে হবে। আমি আজকের বড় ধরনের করেছি, আপনারাও যদি করেন একটু বড় ধরনের এভাবে করবেন। এইভাবে, কারণ পুরটা তো ভিতরে দিতে হবে। এইভাবে পুরটা দিয়ে এইভাবে মুখটাকে ভালো করে বন্ধ করে দেবেন। এইবারে আস্তে আস্তে করে বেলনিতে বেলতে হবে, বেলনি চাকতিতে। এবার তেল দিয়ে এইভাবে আস্তে আস্তে করে বেলতে হবে। কচুরি ভাজার জন্য কড়াইতে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি।
তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কচুরি দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কচুরিটা কত সুন্দর ফুলে গেছে, দু ফুল আলাদা হয়ে গেছে। আর একটা দেবো আমি। এইভাবে তেলটা এইভাবে তুলে তুলে দিলে আরো সুন্দর হয়ে ফুলে যাবে। এই যে এইভাবে একটা একটা করে সব আমি ভেজে নেব। সবগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি দেখাবো কচুরিগুলো। এইভাবে আমি কচুরি বানালাম। আপনাদের দেখে কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। এই যে